হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমি মিষ্টি, তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের আমাদের বাঙাল স্টাইলের মাছের ঝোল রান্না করা শেখাবো। আরে কি ভাবছো, মাছের ঝোল রান্না করা দেখাবো আর আমি মুখে এসব কেন মাখছি? আসলে না, আমি ভাবলাম যে সবার আগে একটু স্কিন কেয়ারটা করে নেওয়া যাক। কারণ কি বলো তো, কাল থেকে তো আবার ডিউটি চলে যেতে হবে, আর সারাদিনের এই কাজকর্মের পর না মুখে অনেকটা ধুলোবালি জমে যায়, অনেক ময়লা জমে যায়, যেগুলো ফেস ওয়াশ দিয়ে না রিমুভ হতে চায় না। যার জন্য এটা সবাইকেই করা উচিত। তো আমি অ্যাভিওতে একটা স্ক্রাব নিয়ে মুখে লাগিয়ে নিয়েছিলাম। যখন মুখে একটু শুকিয়ে এসেছিলো, আমি 2 হাত ভিজিয়ে নিয়ে সেটাকে দিয়ে একটু মুখে ম্যাসাজ করছিলাম, যাতে সব নোংরাগুলো সব আস্তে আস্তে বেরিয়ে আসে। ম্যাসাজ হয়ে যাওয়ার পরে তোমরা নিজেরাই দেখতে পাবে যে আমার মুখটা কতটা ক্লিন হয়ে গেছে। কারণ এটা না সবাইকেই করা উচিত, যারা আমরা বাড়িতে হাউসওয়াইফ থাকি কিংবা বাইরে কাজ করি, সবাইকে একটু নিজের স্কিন কেয়ারটা করা উচিত। তো দেখো, আমি মুখটা ধুয়ে চলে এসেছি। এই দেখো আমার ফেসটা কত ক্লিন লাগছে। কিন্তু এখানেই শেষ না, এবার আমি মুখে যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে মুলতানি মাটি দিয়ে, বেসন দিয়ে আর কফি পাউডার দিয়ে একটা প্যাক বানানো, সেটা আমি একটু মুখে লাগিয়ে নিচ্ছি। এটার কাজ হচ্ছে আমার মুখটাকে ঠান্ডা রাখতে আর আমার স্কিনটা সফট রাখতে আর গ্লো করতে হেল্প করে, যার জন্য আমি এটা ইউজ করে থাকি। তো দেখো আমার মুখটা কতটা ক্লিন লাগছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এবার আমি একটা ক্রিম লাগিয়ে নেব, যেটা আমার নাইট ক্রিম। এটা কোনো কেনা ক্রিম না, এটা আমি হাতে বানিয়েছি। তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই বানিয়ে দেখাবো। তোমরাও এটা ইউজ করতে পারো, এর কোনো সাইড এফেক্ট নেই, এটা খুবই ভালো। তো সিধা চলো এখন বকবক না করে চলে যাই কিচেনে। তারপর দেখো, আমি এখন 4 পিস রুই মাছ নিয়েছি, যেটাকে আমি হলুদ লবণ মাখিয়ে রেখে দেব। পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, যার মধ্যে আমি এখন শুকনো খোলায় একটু জিরে ভেজে নেব। ওই জিরে ভাজাটা গুঁড়ো করে যখন তরকারির মধ্যে দেওয়া হবে লাস্টে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর আমি একটা কড়াইতে দেখো বেশ খানিকটা তেল নিয়েছি। তেলটা গরম করে আমি এখানে রুই মাছগুলো এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি রান্না করব তরকারি, আর তরকারিটা করব আমি আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল। আমি জানি অনেকেই খেয়েছো বা অনেকেই খাওনি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এরকম তরকারি খাওয়া হয় না। তার জন্য আমি যখন করে খাইয়েছিলাম, বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছিল। প্রথমে কড়াইতে আমি দিয়ে নিয়েছিলাম সাদা জিরে ফোড়ন, তারপরে দিয়েছি আলু। আলুটাকে যখন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি দিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। দেওয়ার পরে আবার একটু খানিকক্ষণ আমি মিশিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণটা তোমরা যে যেরকম খাও সেরকম দিতে পারো, এটা স্বাদ অনুসারে দেওয়া হয়েছিল। দেওয়ার পরে আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে বেগুনগুলোকে অ্যাড করেছিলাম। যেহেতু আমরা দুজন মানুষ খাবো, তাই আমার তরকারিটা অল্প, তাই সবজির পরিমাণটাও অল্প। তোমরা যদি বেশি মানুষ থাকো তাহলে একটু বেশি করে দেবে। কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর ওই যে ভাজা জিরাটা করে রেখেছিলাম সেটাকে আমি একটু গুঁড়িয়ে নিচ্ছিলাম। রান্নার ফাঁকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে দেওয়ার পরে আমি ভাবলাম যে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কিছু বাসন জমে গেছিলো, সবগুলোকে ধুতে হবে। ধুয়ে টুয়ে নিয়ে তারপরে আমি এখানে আটা মাখতে শুরু করে দিয়েছিলাম। কারণ সকালে উঠে আমাকে রুটি বানাতে হয়, যার জন্য আমি আটাটা আগের দিনই মেখে ফ্রিজে রেখে দিই। সকালে উঠে আর ঝামেলা করতে ইচ্ছে করে না, কারণ খুব শীতকালের এখন বেলা, জানোই তো, সকালে উঠতেও ইচ্ছা করে না, আর কাজ তো দূরের কথা। যার জন্য আমি কি করি, সকালের বেশিরভাগ কাজটাই আমি রাতের বেলা করি। তো এখানে আমি আটাটা মেখে রেখেছিলাম, আর পাশে দেখো ভাত আর তরকারিটা আমার হচ্ছিল। শুধু কিন্তু এই মাছের ঝোল না, আজ আমি বানাচ্ছিলাম পেঁয়াজকলি আলু ভাজা, যেটা আমি অফ ক্যামেরায় বানিয়েছিলাম, সেটা আমি দেখাতে পারিনি। তো যাই হোক, তোমাদের যদি এরকম মাছের ঝোলটা করে খেতে ইচ্ছা করে, তোমরা অবশ্যই করে খেও, খুবই টেস্টি হয়। আটাটা মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার পরে দেখো, আমি এখানে তরকারিটা যখন হয়ে গেছিলো, আলুটা সেদ্ধ, তখন আমি মাছগুলো অ্যাড করে দিয়েছিলাম। তারপরে আরও 2 মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব সেই ভাজা জিরে, যেটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম, আর অ্যাড করব এর মধ্যে আমি ধনেপাতা কুচি, আর আমি একটু স্বাদ ব্যালেন্সের জন্য এখানে একটু চিনিও অ্যাড করি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও পেতে পাশে থেকো। সবাইকে টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।